কালবেলা নামক একটি পত্রিকা 5 কোটি টাকার লেনদেন, দিস অ্যান্ড দ্যাট, এই ডিসি নিয়োগ, প্রশাসনের রদবদল নিয়ে একটি টেক্সিং চালাচালি এটি হয়েছে এবং আমরা ইতিপূর্বে বলেছি, অনেকেই বলেছে যে ডিসিদেরকে নিয়োগ বদলির ক্ষেত্রে একজন যুগ্ম সচিব সহ অন্যান্যরা জড়িত। আমরা কি শুনতে পেরেছি যে এই বিষয়টি যখন আমরা উপস্থাপন করেছি তখন কি কোনো তদন্ত কমিটি হয়েছে? হয়নি। আমরা আজকে জানলাম যে ঘটনাটি ঘটেছে গতকালকে, এই 5 কোটি টাকা লেনদেন, টেক্সিং, অর্থাৎ প্রশাসনে রদবদল, বদলি, বাণিজ্য, এর ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অবিলম্বে এই তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে আমরা যেতে চাই এবং জনপ্রশাসনে যে বিশৃঙ্খলা, এই জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন, ইউনূস স্যার, আপনি যাকে দায়িত্ব দিয়েছেন, এই আলী ইমাম মজুমদার, ইনিও একজন অপদার্থ। উনার অনেক এক্সপেরিয়েন্স আছে মানলাম, উনি এই বয়সে, আপনি দেখছেন যে সার্জিস আলম, আমি শুনলাম, আমি হতবাক হয়ে গেছি যে সার্জিস আলম এই আলী ইমাম সম্পর্কে সমালোচনা করেছে। আমরা দীর্ঘদিন যাবৎ, 1.5-2 মাস যাবৎ এই আলী, উনি যখন নিয়োগ হয়েছে তারপর থেকে আমরা সমালোচনা করা শুরু করেছি। অনেক ধন্যবাদ যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু সমালোচনা করা শুরু করেছে। যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো এখন ছাত্র সমন্বয়করা বলছেন, খুবই সুখের কথা। ঠিক আছে, সার্জিস খুব পরিষ্কার করে বলেছে আলী ইমাম সাহেব, আলী ইমাম মজুমদারকে অবিলম্বে তাকে বিদায় দিতে হবে। তার কারণ প্রশাসনে এখন যে অবস্থা বিরাজ করছে, প্রশাসনে বদলি এবং এই যে কেলেঙ্কারিটা আপনারা দেখলেন, এই কেলেঙ্কারি সম্পর্কে আপনারা অনেক শুনেছেন। আমি এই কেলেঙ্কারি সম্পর্কে এই মুহূর্তে বলতে মানে চর্বিত চর্বণ হয়ে যাবে। আমি তদন্ত কমিটি করেছে, আমরা তদন্ত কমিটির রিপোর্ট চাই, একটি নিরপেক্ষ তদন্ত চাই এবং তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং এর জন্য যে দায়ী তাকে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, একটা জিনিস পরিষ্কার বলে দেই, এই কথাটি বারবার বলেছি, ইউনূস স্যার, আপনার প্রশাসনে, আপনার বিচার বিভাগে একদম নিম্ন স্তর থেকে সচিব পর্যন্ত যেভাবে 16 বছরে আওয়ামীকরণ করা হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে যদি অবিলম্বে বাদ না দেন, ওএসডি না করেন, আমি আবারও বলছি, একদম নিচ স্তর থেকে সচিব পর্যায় পর্যন্ত এবং বিচার বিভাগে একদম ওই আপনার বিচারক, ম্যাজিস্ট্রেট, এদেরকে যদি না সরান, আপনার কপালে দুর্ভোগ আছে। সবাইকে সরাতে হবে। আওয়ামী লীগের প্রেসক্রাইব, আওয়ামী লীগের দ্বারা নিযুক্ত কোনো মানুষ প্রশাসনে থাকতে পারবে না। সবাইকে ওএসডি করতে হবে এবং যাদেরকে 16 বছরে ওএসডি করেছেন
বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, এমনকি বলপূর্বক জোরপূর্বক অবসরে পাঠিয়েছেন, তাদের সকলকে ফিরিয়ে আনতে হবে। এটা পুলিশ বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সবাই সর্বক্ষেত্রে এই কাজটি করুন স্যার। অনুরোধ করছি, এরপরে অনুরোধ করব না। আবেদন করছি, এরপরে আবেদন করব না। তখন আবার আমাদের দোষারোপ করবেন না। কারণ একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি আমরা ১.৫-২ মাস ধরে বলছি, অব্যাহতভাবে বলছি, প্রতিদিন বলছি, আপনার প্রশাসনে অযোগ্য অপদার্থ লোকদেরকে সরান। এখন হাসনাত আব্দুল্লাহ একই কথা বলছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন পতনের সময় সংবিধান ও নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। হাসনাত আব্দুল্লাহ বলছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। ধন্যবাদ আব্দুল্লাহ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা ১.৫ মাস ২ মাস যাবতই একই কথা বলছি, আপনাদের কণ্ঠে এখন আমাদের কথার প্রতিধ্বনিত হচ্ছে, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উপলব্ধি করেছেন। এই চুপ্পুকে বসিয়ে, রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে রেখে আপনি প্রশাসনের কোনো রদবদল করতে পারবেন না। এই চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রেখে আপনি এই যে প্রতি বিপ্লবের ভূত, এটাকে রুখতে পারবেন না। এই চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রেখে ফ্যাসিস্ট হাসিনার যে প্রেতাত্মা, তাদেরকে শায়েস্তা করতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বললাম আপনাদের। সো হাসনাত আব্দুল্লাহ, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনি বিলম্বে হলেও আপনারা আমাদের কণ্ঠের প্রতিধ্বনিত করছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, হাসনাত আব্দুল্লাহ আমার খুব প্রিয় একজন ছাত্র নেতা। সার্জিস আমার খুবই প্রিয়। আমি সার্জিসের বক্তৃতা, তার নেতৃত্ব, তার কারিশমা আমার কাছে চমৎকার, অনেক ভালো লাগে। আব্দুল্লাহকে একটি লেখা উনি শেয়ার করেছেন, আমি একটু সংক্ষেপে পড়তে চাই। মোহাম্মদ মির্জা মিয়া, এই সরকার খুব বেশি সভ্য এবং নিয়মতান্ত্রিক সাজতে গিয়ে শহীদদের রক্তের সাথে প্রতারণা করছে। আদানির সাথে শেখ হাসিনার করা দেশের স্বার্থ বিরোধী চুক্তি নাকি বাতিল করার কোনো পদ্ধতি নেই, তাই এখন সেই চুক্তি বাতিল করতে পারছে না। বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে নাকি ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হবে। সরকারকে বুঝতে হবে এটা কোনো স্বাভাবিক বা নিয়মতান্ত্রিক সরকার নয় যে পূর্বের সরকারের রেখে যাওয়া চুক্তি চালিয়ে যেতে হবে। পূর্বের সরকারের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে, বরং নিয়ম ভেঙে সংবিধান অমান্য করে জুলাইয়ের যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবের ফলাফল বা কনসিকুয়েন্স হিসেবেই তো ইন্টারিম সরকার বসেছে। সেখানে শেখ হাসিনার চুক্তির দায় কেন এই সরকার নেবে? সেটা সাথে দেশের মানুষের স্বার্থ ছিল না। যে চুক্তি করেছে তাতে জনগণ দেশ ছাড়া করেছে, যে চুক্তি করেছে তাকে দেশ ছাড়া করেছে, জনগণ দেশ ছাড়া করেছে। দ্বিতীয়ত, এই চুক্তির পক্ষে দেশের মানুষ নেই। চুক্তি বানচাল করার জন্য এর চেয়ে বড় আর কি কারণ লাগবে আপনাদের? নতজানু হয়ে এটাই চুক্তি মানতে গিয়ে আরো 10টা চুক্তি মানতে বাধ্য হবেন আপনারা। মেরুদণ্ড সোজা রেখে একটা চুক্তি থেকে বেরিয়ে আসেন, পরবর্তী 10টা চুক্তি মেরুদণ্ড সোজা রেখে বাস্তবায়ন করতে পারবেন।
পলাতক সরকারের পথে হেঁটে আবরার ফাহাদদের রক্তের সাথে বেইমানি করবেন না। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে উনি লিখেছেন। এখন আমাদের এই বিপ্লবী সরকার বলছি, আমরা এটাকে ইউনূস সাহেবের সরকার বলছি, উনি এখন আমাদেরকে, উনার উপদেষ্টা আমাদেরকে আইন কানুন আদালত দেখাচ্ছেন। যেভাবে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার আইনমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখিয়েছে, অন্যান্য মন্ত্রীরা আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখিয়েছে, এখন আপনার তত্ত্বাবধায়করা একই রকম ভাবে আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছে। স্যার সাবধান হন, ট্রাস্ট মি স্যার, মাননীয় স্যার, কোন অবস্থাতেই আপনাকে বিপদে আমরা ফেলতে চাই না, কোন অবস্থাতেই আপনি বিপদে পড়বেন না, কোন অবস্থাতেই এই অপদার্থ অযোগ্য উপদেষ্টাদের বাদ দিয়ে দিন, নতুন উপদেষ্টা যুক্ত করুন, তা না হলে মহাবিপদ, মহাবিপদ। স্যার আমরা আপনাকে বলতে চাই যে আপনারা ধন্যবাদ দিতে চাই যে প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মিয়াকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন পর প্রশংসা করার মতো একটা নিয়োগ দেখলাম। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়োগ ও বদলির ফাইলগুলো এখন তার হাত দিয়ে ডক্টর ইউনূস সাহেবের স্বাক্ষরের জন্য যাবে। সেজন্য আশা করা যায় আওয়ামী লীগ ইন্ডিয়া ভূত প্রেতের আসর থেকে পরবর্তীকালীন সরকার কিছুটা মুক্তি পাবে। ধন্যবাদ জানাই স্যার, এই একটি ভালো কাজ করেছেন, আপনি চমৎকার কাজ করেছেন। আপনি এই ভদ্রলোককে, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মিয়াকে আপনি মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন। ইউনূস স্যার, আপনি যদি ভালো কাজ করেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি যদি ভালো কাজ করেন, আপনার প্রতি সম্মান আমাদের বাড়বে, বই কমবে না। এবং আমরা আপনাকে সাথে সাথে ধন্যবাদ জানাবো। যেমন একটি ভালো কাজ করেছেন, চমৎকার একটি নির্বাচন করেছেন। এরকম চমৎকার যোগ্য ব্যক্তিদেরকে আপনার ডানে বাঁয়ে পাশে দেখতে চাই স্যার। আমি আবারও বলতেছি, আমরা কেন চাই? আমরা চাই আপনি আপনার এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ফেল না করে। এজন্যই তো চাই, এই জন্যই তো এত কথা বলছি।